গাছপ্রেমীদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে বৃক্ষমেলা। আমার মনে হয় না এমন কোনো গাছপ্রেমী আছে যারা এই বৃক্ষমেলাতে অ্যাটেন্ড না করে। আমরাও সেদিন মেলাতে গিয়েছিলাম। মেলাতে যাওয়ার পর প্রথমেই আমার চোখে পড়েছিল এই ফলটা, যেটা আমি জীবনে প্রথম দেখেছি। এর আগে কখনো দেখিনি। এটার স্বাদটা নাকি কেমন পানি পানি লাগে, মানে আমি এটা কখনো খাইও নাই এবং দেখিও নাই। তারপরে এই যে এই ফুলটা, বাগানবিলাস ফুল, বাকি অন্যান্য কালার দেখেছি কিন্তু এই কালারটা আমি প্রথম দেখেছি। আর আমার কাছে খুবই চমৎকার লেগেছিল। আরও অনেক ফুল গাছ ছিল সেখানে, ফুল ফল, পাতাবাহার, ঔষধি, মানে গাছের কোনো শেষ নেই। মানে দু চোখ ভরে শুধু গাছ দেখেছি। এত গাছ মনে হয় আমি আমার জীবনেও দেখিনি। আর এত ছোট ছোট গাছে কিভাবে ফল ধরে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। এত বড় বড় আম, তারপর কাঁঠাল, কিভাবে ধরে, কিভাবে সম্ভব? আমি এগুলো দেখে আর অবাক হই। আল্লাহ! আমার শাশুড়ি তো খুব গাছের পাগল। সে সবগুলো দেখে দেখে ঘুরে ঘুরে দেখে। তার তো সবই পছন্দ। মনে চাচ্ছে তার সবই নিয়ে যেতে। তার জন্য তার জন্যই কিন্তু আমাদের যাওয়া। উনি অনেকদিন ধরে যেতে চাচ্ছিল, আমরা সময় করতে পারছিলাম না। উনার ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে যাবে এবং গাছগুলো দেখাবে। বৃক্ষমেলায় কি কি থাকে না থাকে। এখানে আমার শাশুড়িও ঘুরে ঘুরে দেখছে কি কি গাছ নেওয়া যায়, কি কি গাছ তার কালেকশনে নেই, সেগুলো সে খুঁজছে, খুঁজে খুঁজে সে গাছগুলো সংগ্রহ করছে। আমরাও তার পেছন পেছন দেখছি আর ভিডিও করছি, ছবি তুলছি। নতুন নতুন গাছ, নতুন নতুন ফল, নতুন নতুন অভিজ্ঞতা, যেটা আমরা হয়তো এর আগে কখনো দেখিনি। এই যে বাচ্চা একটা গাছে ডালিম ধরে আছে, কি অবাক! আসলেই অবাক করার মতো। আমাদের সব গাছই মোটামুটি ছিল বাসায়, কিছু কিছু গাছ যেগুলো আমরা কখনো দেখিনি। এখানে অনেক পাতাবাহার গাছও ছিল। অবাক করার বিষয় হচ্ছে যে এখানে ছোট্ট একটা মাটির হাঁড়িতে, বা আমরা ছোটবেলা দেখতাম যে গরুকে যে খাবার দিত এরকম একটা বড় হাঁড়িতে এই যে পদ্ম গাছগুলো লাগিয়েছে। হয়তো যারা বাসায় লাগায় ওরা মনে হয় এমনভাবেই লাগায়। জিনিসগুলো নতুন নতুন দেখেছি, এর আগে আমি কখনো এটা সামনাসামনি দেখিনি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আর অবাক করার জিনিস এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটা প্রজেক্টের মতো করেছে, ছোট ছোট স্কুল আছে, হসপিটাল আছে, মানে একটা এলাকায় যা যা থাকে ওটা খুব সুন্দর করে তারা একটা প্রজেক্টের মতো সাজিয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর এটার ভিতরে তো যাওয়া নিষেধ, আর আমার ছেলে পাগল করে ফেলছিল এটার ভিতরে ঢুকবে, কিন্তু ঢোকা তো অসম্ভব। তারপরে একটা ভাইয়া আমাদের এটার ভিতরে ঢুকতে দিয়েছিল। তারপরে এখানে একটা জিনিস দেখলাম, এটা খুব ভালো লাগছে। এখানে কিছু কিছু গাছ আছে একদম নাম লিখে লিখে দিয়েছে। অনেকেই অনেকভাবে এই যে প্রজেক্টরগুলো তৈরি করে করে এনেছে, কিভাবে ছাদ কৃষি করবে সবকিছু দেখানোর জন্য। এই জিনিসগুলো ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা, যা আমি কখনোই এর আগে দেখিনি। আজ প্রথম দেখছি এবং খুব ভালো লাগছে জিনিসগুলো, যা আসলেই আমরা না গেলে যেমন কোনো কিছুর অভিজ্ঞতা হয় না, কাছে না গেলে অনেক কিছু বোঝাও যায় না। এই যে গাছগুলো, এইগুলো তো মানে আমি ভালোভাবে চিনতামই না, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাও ছিল না। এখানে যাওয়ার পরে আমি এগুলো নতুন নতুন দেখেছি। সবচেয়ে মজার জিনিস, আমার মনে হয় না এটা এর আগে কেউ দেখেছে, লিপস্টিক ফুল। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এখানে খুব সুন্দর করে সাজিয়েছে তারা, এই জিনিসগুলোও ভালো লেগেছে। আসলে সবই এক জায়গায় গেলে যেমন নতুন নতুন জিনিস, নতুন নতুন কিছু দেখা যায়, এটা হচ্ছে এইখানকার সেই জিনিসগুলোই, যে আসলে এগুলো আমরা এর আগে কখনো দেখি নাই। এক একজন এক একভাবে এগুলো প্রেজেন্ট করছে। এখন আমরা চলে যাব, যে আমরা কিছু গাছও কিনেছিলাম, আমার শাশুড়ির হাতেও কিছু গাছ আছে। আমরা সবাই মিলে গাছ টাছ কিনে এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।